কি প্ল্যান করতে হবে? যদি আমরা রমাদান মাসের শুরু থেকে একদম বিবেচনা করি, একটা দিনকে বিবেচনা করি যে দিনের মতো করে আমি রমাদানের প্রতিটা দিন কাটাবো, সেটা এরকম হতে পারে। আমি একটু চেষ্টা করছি, যেমন রমাদান মাসে যে চাঁদ উঠছে, এই চাঁদ দেখা সুন্নত কিনা? আচ্ছা, এটা মৃত সুন্নত, সবাই চাঁদ দেখে না এখন। তার মানে আমি আপনি চাঁদ দেখতে গেলে কিন্তু একটা সুন্নত জীবিত করতেছেন। সুন্নত জীবিত করার একটা সব, আবার চাঁদ দেখার একটা সব, দুইটা সব হয়ে গেল। এরপর আমরা এখন দেখতে পারি না কেন? আমরা রাজনৈতিক রমাদান করি, রাজনৈতিক ঈদ করি, রাজনৈতিক ইবাদত করি, এই জন্য দেখতে যাই না। সৌদি তো দেখছে, আমাদের তাতে হয় দেখে। এই হচ্ছে সমস্যা, আমাদের নিজের চোখে দেখতে হবে। কেন? চাঁদ দেখার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শেষ করো। তাহলে এলাকা ভিত্তিক এই হাদিসটার ক্ষেত্রে আমরা এলাকা ভিত্তিক যে ঈদ করি, রমাদান করি, সালাতের সময়ের পরিবর্তন করি, এই হাদিসের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তার মানে চাঁদ দেখতে হবে। এরপর চাঁদ দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যে চাঁদ দেখে এই দোয়াটা পড়তে হবে। সুন্দর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, চাঁদ দেখার পরে এই দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি, কোথাও আছে বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ, এই যে নতুন চাঁদ উদিত হয়েছে, এই চাঁদের ভিতরে যে মাসটা আছে, এই মাসে আমাকে বিল আমনি ওয়াল ঈমানি, আমাকে নিরাপত্তার সাথে এবং ঈমানের সাথে চলতে দিন। প্রথম শর্ত দেখেন, আমাদের যে সওম কবুল হবে, প্রথম শর্ত কি? আমাদের যে গুনাহ মাফ করা হবে, প্রথম শর্ত কি? ঈমানা ওয়া ইহতিসাবান। এই ঈমান শব্দ চলে আসছে, বিল আমনি ওয়াল ঈমান, ঈমানের সাথে এবং নিরাপত্তার সঙ্গে। ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, সালাম এবং শান্তির সাথে, ইসলাম এবং শান্তির সাথে যেন আমি এই মাসে আমার দিনগুলো যাপন করতে পারি। এরপর আমি বলতেছি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যে হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তার মানে তোমার মাঝে যে কল্যাণ দিয়েছেন সেটাও আল্লাহই দিয়েছেন, আর আমি যে কল্যাণ চাচ্ছি সেটাও আল্লাহ দিয়েছেন। তাহলে রমাদান মাসে চাঁদ দেখতে যাচ্ছি এবং এই দোয়া পড়তেছি, তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি যেন রমাদান মাসটা আমার ভালো কাটে। এরপর আমি চাঁদ দেখতে যাচ্ছি, এর অর্থ হচ্ছে আমি একজন অ্যাক্টিভ মুসলিম। আমি চাঁদ দেখতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতেছি, তার মানে রমাদান মাসে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমি ঠিকমতো পালন করব। আমি যেন প্রস্তুতি নিচ্ছি, এটা হচ্ছে চাঁদ দেখার প্রস্তুতি।